অশেষ মেহেরবান যে রব্বুল আলামিন আজকের এই দিনী এক ইসলামী সম্মেলনে এলাকাবাসী এবং উস্তাদ ছাত্রদের অনেক মেহনতে আজকের এই দিনী মজলিস আমাদেরকে উপহার দিতে পেরেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদেরকে আজকে এই প্রোগ্রাম করার মতন তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একখানা বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো, ধৈর্য ধরে শুনবেন এবং আমাকে বলার মতন তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন গোটা বিশ্ব মানবতার জীব জন্তু গাছপালা সমস্ত কিছুর জন্য। রাহমাতুল লিল আলামিনকে বানাইছেন একমাত্র রহমত হিসেবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, হাদিসের সংক্ষিপ্ত অর্থ আসে যে একটা রাস্তা জান্নাত এবং আরেকটা রাস্তা জাহান্নাম, যে কোনো রাস্তাই তুমি বেছে নিতে পারো। এই স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। এখন কিছু কথা হলো যে রাস্তা দুইটা, একটা হলো জান্নাত আরেকটা হলো জাহান্নাম। এখন আমরা জান্নাতের রাস্তাও যাইতে পারি, জাহান্নামের রাস্তাও যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাধীনতা দান করেছেন, কিন্তু আমাদের যেটা ভালো ওই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে এবং যে রাস্তাটা মন্দ ওই রাস্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এজন্যই যুগে যুগে আমাদের জন্য পয়গম্বর আলাইহিস সালামদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যাতে করে গুমরাহী মানুষগুলা যাতে ইসলামের পথে চলে আসে, গুমরাহী মানুষগুলা যাতে ইসলামের ছায়াতলে চলে আসে এবং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার মনোনীত যে ধর্ম, এই ধর্ম অনুযায়ী যাতে আমরা চলতে পারি। এই জন্য যুগে যুগে পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং পথ প্রদর্শক হিসেবে আমাদের জন্য নির্ধারণ করেছেন। একে একে এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আয়েশা নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের নবী শেষ নবী, এই ব্যাপারে যাদের দ্বিমত থাকবে তারা কাফের হয়ে যাবে। আর যারা আমাদের নবীর উপর ঈমান আনছে একমাত্র তারাই ইসলামের সঠিক পথ এবং পথ চলে অনুসরণ করে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে। কেমন পথ প্রদর্শক জানো নি মুসলমান? আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, পাহাড় বানাইলাম, নদী বানাইলাম,
পৃথিবীর মধ্যে এমন কোন পশু নাই, এমন কোন পাখি নাই যেটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে। কিন্তু মুসলমান, চিন্তার বিষয় হলো, জানার বিষয় হলো, আমি আল্লাহ তাআলা কি জন্য আমার নবীকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা নবীকে তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠাইলাম। কেমন পথ প্রদর্শক? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই নবী মানুষের জন্য যেরকম রহমত, এই নবী যেরকম সাগরের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব জন্তু তৈরি করেছেন, সমস্ত কিছুর জন্যই মায়ার নবী রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে তোমাদের জন্য আমি ছেড়ে দিয়েছি, কিন্তু না চিরদিনের জন্য ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি ঠিক, কিন্তু একদিন তোমরা আমার কাছে আবার চলে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আমি সৃষ্টি করেছি এবং মানুষকে আবার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরেই শেষ নয়, মৃত্যুবরণ করার পরে আমি কবর থেকে আবার আস্তে আস্তে করে কিয়ামতের দিন আবার মানুষকে পুনরুদ্ধার করব। এবং এইটাই শেষ হবে না, এটা শেষ হবে না, শেষ হবে একমাত্র আমি আল্লাহ তাআলার বিচার যে পর্যন্ত শেষ না হবে ওই পর্যন্ত শেষ হবে না। মাটি থেকে, কবর থেকে তোলার পর আমি আল্লাহর সামনে যখন দাঁড় করায় দেওয়া হবে, মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে, নফসি 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 করতে থাকবে। এরকম ভাবে যত নবীগুলো আছে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে। কিন্তু একমাত্র একজন নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের উম্মতের জন্য কান্না করতে দেখবেন। উম্মতগুলা যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাম নফসি নফসি বলতে থাকবে। উম্মতগুলোকে আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা অন্য নবীর কাছে যাও। এরকম ভাবে সমস্ত নবী শেষ হয়ে যাবে। শেষ প্রান্তে যখন আমাদের নবী ছাড়া আর কোনো উপায় থাকবে না। মায়ার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার একটাই মাত্র কারণ ছিল, সেই কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সমস্ত নবীর শেষ নবী আমাদের নবীকে পাঠাইবেন। আমাদের নবীকে সরদার বানাইয়া, দু জাহানের বাদশা বানাইয়া, পৃথিবীর মধ্যে মানুষের সামনে আমাদের নবীকে জগৎ বিখ্যাত নবী হিসেবে বানাইয়া পাঠাইয়া মানুষদেরকে এরকম ভাবে পথ প্রদর্শক হিসেবে পাঠাইছেন। মানুষগুলা যদি নাফরমান হইতো, ওই মানুষগুলা নবীর দিকে যদি তাকাইতো, তারা মুসলমান হওয়ার চিন্তা করত। আরে ইহুদি বেঈমানরা পর্যন্ত নবীর যখন চেহারা মুবারকের দিকে তাকাইতো, চেহারার দিকেই তাকাইলে চেহারায় যখন নবীর দেখতো, চেহারাটা যখন নবীর দেখতো, তখন তারা চেহারা দেখেই বুঝতে পারতেন ওই নবীর চেহারাটা তো কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না।
ওই চেহারাটা তো সত্যবাদী ব্যক্তির চেহারা। কাফেররা পর্যন্ত দুনিয়ার মধ্যে নবীর কত বিরোধিতা করেছে, বেদিনরা পর্যন্ত কত বিরোধিতা করেছে। কাফের মুশরিকরা মিটিং করত, মিছিল করত নবীর বিরুদ্ধে, যাতে করে নবীকে ইসলামের পথে যাতে হাঁটতে দেওয়া না যায়, ইসলাম প্রতিষ্ঠা যাতে না হয়। নবীর জন্য কত লোক তারা পর্যন্ত বাস করে রাখতো, যাতে করে নবীকে ইসলামের দাওয়াত দিতে দিত না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এরকম সুন্দর চেহারার আকৃতি, এরকম সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। গোটা পৃথিবীর কাফেররা একদিকে যদি হইয়া যায়, মায়ার নবীর চেহারার সামনে তারা একদম নীরব হইয়া যায়। এরে দুনিয়ার মুসলমান, চিন্তার বিষয়, বাবার বিষয় হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত দরদ নিয়া মুসলমানদেরকে বুঝাইতেন। কোন বেদিন পর্যন্ত বেদিনও কাফের থাকতে পারতো না। নবীর চেহারার দিকে তাকাইয়া শত শত কাফেররা মুসলমান হইয়া যাইত। আবু জাহেল কতই না নবীর বিরোধিতা করত, উতবা কতই না নবীর বিরোধিতা করত, সাইবা কতই না নবীর বিরোধিতা করত। এরকম ভাবে অনেক কাফেররা নবীর বিরোধিতা করত। কিন্তু রাত যখন গভীর হইয়া যাইত, নবীর তেলাওয়াত শোনার জন্য মসজিদে নববীর দেয়ালের সঙ্গে তারা কান লাগাইয়া দিতেন। নবী যখন তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে যখন নবীজি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে দেখা যেত কাফেররা একে একে অপরের সঙ্গে দেখা হইয়া যাইত। দেখা হয়ে যাওয়ার পর তারা আবার সঙ্গে সঙ্গে বলতো, তুমি না নবীর বিরোধিতা করতা, তুমি না মুহাম্মদের বিরোধিতা করতা, এখন দেখা যায় আবার তুমি আইসা তার তেলাওয়াত শুনতেছো। এরকম ভাবে একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হইয়া যাইত, তারা আবার এক জায়গায় হইয়া বলতো, আর আমরা শুনতে আসবো না, কাল থেকে আর কেউ আসবে না। এরকম ভাবে বলার পরেও এর পরের দিনও একই ভাবে আসতো। এই জন্য আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রাখুক না কেন, সর্বদাই শুকরিয়া আদায় করব এবং চেষ্টা করব যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা যাতে কিয়ামত পর্যন্ত এখানে থাকে এবং এলাকাবাসী সুন্দর করে যাতে এই মাদ্রাসা পরিচালনা করতে পারে। আল্লাহ তাআলা যে কথাটুকুই বললাম সে কথার উপর আমল করার মতন তৌফিক দান করুক। আমার পর আরো দুইজন সময়ের স্বল্পতার কারণে, অনেক উলামায়ে কেরামি আছেন, অনেকজন অনেক দূর থেকে আসতেছেন, এই জন্য আমরা কিছু সময়